নন্দীগ্রামে বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, এক বৃদ্ধের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ায়। ব্যাপক উত্তেজনা। There is no reason to use force on them because the booth is roughly about. যদি ব্যথা হয় তখন যাবেন। নন্দীগ্রামে বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, এক বৃদ্ধের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ায় ব্যাপক উত্তেজনা এই ঘটনায়। জানবো নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? বাহিনীর বিরুদ্ধে কি অভিযোগ? গত দুদিন ধরে যেখানে প্রতিবার সেইসব জায়গায় ভোট গ্রহণের প্রথম কিরণ, একটু সরে এসে কথা বলো, তোমার কথা স্পষ্টভাবে আসছে না। যেখানে বুথ রয়েছে সেই বুথে জমায়েত ছিল, ব্যাপক জমায়েত। সেই জমায়েত সরে যাওয়ার জন্য প্রথমে আধা সামরিক বাহিনী প্রত্যেককে বলেন সেখান থেকে জটলা সরানোর জন্য, কিন্তু তারা শুনছিল না। সেখানে উভয় পক্ষেরই ছিল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের জমায়েত ছিল। এই জমায়েত অযথা জমায়েত রাখা যাবে না এবং করে আধা সামরিক বাহিনী সেখান থেকে সরে যাওয়ার কথা বারে বারে বলেছিল। তারপরেও কথা না শুনলে আধা সামরিক বাহিনীকে এক প্রকার সৃষ্টি করে মারে বলে যেটা আমরা সূত্র মারফত পাচ্ছি বা অভিযোগ পাচ্ছি। তারপরেই আধা সামরিক বাহিনী লাঠিচার্জ করে এবং সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। সেখানে আহত হয়েছেন জোনা মাসের, তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন আপাতত ওখানে সঠিকভাবে ভোট চলছে। অপরদিকে সোনাকুড়ার কাছে একটি কাঠের ব্রিজ ভেঙে দেওয়া হয়েছিল, সেই ব্রিজটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ব্রিজটাকে এখন মেরামত করা হয়েছে। সেখানে ভোটদানের জন্য প্রত্যেকে এখন স্বাভাবিক ভোটদান চলছে। এখন উত্তেজনা পরিস্থিতি নেই লাঠিচার্জ করার পর। এই লাঠিচার্জে 5 জন আহত দেওয়া হয়েছে এবং এবার যারা সেখানে জমায়েত করেছেন তারা ছত্রভঙ্গ হয়ে এবার চলে গেছেন এবং যারা জমায়েত করেছিলেন তারা ধন্যবাদ কিরণ। কথা বললাম আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।